হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে, রবিবার। আর কালকে না প্রচুর জামা কাপড় কেটেছিলাম, দেখেছো সবগুলো নেড়ে দিয়েছি। তো আজকে মনে হচ্ছে ফাইনালি শুকিয়ে যাবে। আয় বস এখানে। হ্যাঁ বসো, তুমি বসো। হ্যাঁ তাহলে কি হবে? যদি আমার অনেক করে বেশি বেশি করে আমাদেরকে তাকিয়ে, হ্যাঁ তাহলে আমার বমি আসবে। অল্প অল্প করে খাওয়াবো। বমি আসবে? হ্যাঁ। কেন? ভালো তো খেতে, টেস্টি। হ্যাঁ। টেস্টি না? ঠিক করে বসো, ঠিক করে বসো, জুতোটা নামাও, ঠিক করে বসো। তাড়াতাড়ি খাও, দেখো তাহলে আমি এখন চিনি দেবো। খাও খাও খাও। ওরকম খেতে পড়ে গেল, ওটা শিউলি পাতার রস। ও হ্যাঁ। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, কৃমি হচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে নাও গুড বয়ের মতো। শীতকে জানো তো শিউলি পাতায় রস দিয়েছি। ধরো দেখো যাচ্ছে কোথায় লুকিয়ে রয়েছে, টানতে টানতে নিয়ে আসতে হচ্ছে আমাকে। খাবে না কোনো মতে, যেহেতু তেতো, বুঝতেই পারছো শিউলি পাতার রস প্রচণ্ড পরিমাণে তেতো। কালকে রাতের বেলা এত পরিমাণে কৃমি কামড়িয়েছে কি বলবো। কদিন আগেই না কৃমি ওষুধ খাইছে, এই জন্য আর চাইছি না কৃমি ওষুধ খাওয়াতে। শিউলি পাতার রসটা খায় না বলবো না, খায়, কিন্তু একটু পরিমাণে বেশিই নিয়েছি আমি, ওই জন্য খেতেই পারছে না ছেলেটা, জানো তো খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, শিউলি পাতার রস খেলে শুধু কৃমি যায় তাই না, কিন্তু শিউলি পাতার রস খেলে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে, জানো তো। চলো ওকে জল খাইয়ে, যে বমি করে দিলে ওকে আর খাওয়াবো না। আর সকালে করে নিচ্ছি ব্রেকফাস্ট। কালকে রাতের বেলায় খিচুড়ি মা বানিয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল। মা না খিচুড়িটা খুব ভালো বানায়, সেটাই আমি সকালে ব্রেকফাস্টে খাচ্ছি, আর কিছুই খাবো না। চলো। ঋষিত, গাড়িটা ভেঙে যাবে না? হ্যাঁ দেখেছো, গাড়িটার মাথা নেই। মানে কি বলবো, কোনো গাড়ি টাড়ি কিনে দিয়ে শান্তি পাওয়া যায় না, যাই কিনে দেওয়া হয় সেটাই ভেঙে ফেলে। তো আজকে যেহেতু সানডে, তো বসিয়ে দিয়েছি চিকেন। তো চিকেনে রান্না করবো পাতলা, একদম লাল লাল ঝোল যাকে বলে, যেটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো এটা বিশেষ করে মা বেশি ভালো করে, তো আমি মোটামুটি পারি। তো যাই হোক, আজকে আমি রান্না করছি, মা করছে না, মা পুজো দিচ্ছে। আর কদিন ধরে না কন্টিনিউ এত পরিমাণে বৃষ্টি, কি বলবো। তো আজকের ওয়েদারটা কি বলতো, মেঘলা, আর মানে মেঘলা ওয়েদার, আর মাঝে সাথে একটু হালকা পাতলা রোদ দেখা যাচ্ছে, তো তাই যথেষ্ট যাকে বলে। তো দিয়ে দিচ্ছি সব রকম পেস্ট, তারপরে চিকেনটা আচ্ছা করে কষিয়ে নেব। তো যাই হোক, তোমার সাথে ফাইনাল লুকটা চিকেনের শেয়ার করা হয়নি, তো অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে। তো কদিন ধরে বৃষ্টির জন্য না বাজারে যাওয়া হচ্ছে না, একটু দরকার ছিল। তো ফাইনালি রবিবার দিনই আমরা যাই। মানে তো যাই হোক, আজকের দিনটা ওয়েদার কিন্তু ভালো হলে কি, সন্ধ্যাবেলা এত পরিমাণে বৃষ্টি নেমেছিল, মানে কি বলবো, এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল, ভাবছিলাম তো যাবোই না। তারপর ছেলে এত পরিমাণে বায়না করছিল যাওয়ার জন্য, যেহেতু ওকে বলেছি দুপুরবেলায় আজকে বিকেলবেলায় আমরা বাজারে যাব। তো এত পরিমাণে কান্নাকাটি করছে, তারপর যেতেই হলে, দিতে পারছো চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখন কটা বাজে, 7টা সাড়ে 7টার মতো বাজে, আর যেহেতু রবিবার, তো জলও জমে রয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। তারপর চলে আসলাম একটা মিউজিয়ামে। তো ব্লাউজের দোকানে এখানে এসেছি কিছু কেনার জন্য, মার জন্য, মানে শাশুড়ি মার জন্য কিছু কেনাকাটা করব। তো এই টুকটাক কেনাকাটা করা ছিল, আর একটু অন্য অন্য দোকানে যাওয়া ছিল, কিন্তু হয়নি, কি বল। তো তারপরে চলে এসেছি আমার হাজবেন্ডের বন্ধুর বাড়িতে। তো যাই হোক, সেখানে এসে ভীষণ এনজয় করছে, বিশেষ করে ঋষিত খুব এনজয় করছে। কারণ যেহেতু মানে দেখতে পাচ্ছ ডাইনিং রুমটা পুরো ফাঁকা, তো ওইখানে অনেক আসবাবপত্র ছিল, ওগুলো নেই, যেহেতু ওরা এখানে থাকে না, চলে গেছে কলকাতাতে। তো যাই হোক, তোর সাথে দেখা করতে এসেছি, ওরা এসছে এই বাড়িতে। তো ওদের এটা পুরোনো বাড়ি বললেই চলে। তো যাই হোক, ভীষণ এনজয় করছি। তো আমার হাজব্যান্ডের মানে বন্ধুর বউ, যে ও আসতে চাচ্ছে না, ক্যামেরার সামনে আসতে চাই না অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা ভীষণ এনজয় করছি। আর দেখতে পাচ্ছি শুনে তো হাবি জাবি খাচ্ছি। চলো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সবসময় হাসি খুশি থেকো। চলো, গুড নাইট।